পাইথন ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা, যার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা করতে পারি ওয়েবসাইট বিল্ডিং থেকে আরম্ভ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্টিস্টদের ডেটা ফেচ করার জন্য পাইথনকে ইউজ করা হয়। তাহলে পাইথনের এই সমস্ত জিনিস করার জন্য যার মেন ভূমিকা, যাকে ছাড়া এটা সম্ভবই নয়, সেটা হচ্ছে ডেটা। তাহলে ডেটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, ডেটাকে কিভাবে আমরা স্টোর করব, সেইখান থেকেই চলে আসে ডেটা স্ট্রাকচার। তাহলে আজকে আমরা ক্লাসে দেখব পাইথনে কিভাবে ডেটা স্ট্রাকচার হ্যান্ডেলিং করতে হয়, কি কি ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার রয়েছে, কি কি বিল্ড ইন ডেটা স্ট্রাকচার রয়েছে, সেইগুলো নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই চলে আসছে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। এই হোয়াট ইজ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা জানতে পারবো ডেটা স্ট্রাকচার কি। ডেটা স্ট্রাকচার দেখো কি বলেছে, অর্গানাইজিং, ম্যানেজিং এন্ড স্টোরিং ডেটা ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাজ ইট enable easier access and efficient modification. Data structure allows to organize your data in a such a way that enable you to store the collection of data, relate them and perform operation on them accordingly. মানে যে ডেটাগুলোকে আমরা একটা পার্টিকুলার ওয়েতে স্টোর করলাম, সেই ডেটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, আর অ্যাক্সেসের জন্য টাইম কমপ্লেক্সিটিটাও কিন্তু আমাদের দরকার, কত ফাস্ট আমরা অ্যাক্সেস করতে পারছি সেই জিনিসটাও কিন্তু আমাদের দেখা, আর কত বড় ডেটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে স্টোর করব, কিভাবে ডেটাকে নিয়ে আমরা আমাদের যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টে আমরা কিভাবে সেই ডেটাকে ইমপ্লিমেন্ট করব, সেটা কিন্তু তার জন্য আমাদের ডেটা স্ট্রাকচার জানাটা খুবই দরকার। ডেটা স্ট্রাকচার তুমি যদি জেনে যাও তাহলে তোমার কাছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমার কাছে কঠিন নয়। তাহলে আমরা বুঝতে পারলাম ডেটা স্ট্রাকচারটা কি। এইবারে আমরা চলে আসবো পাইথনে কি কি ধরনের ডেটা স্ট্রাকচার হয়, টাইপস অফ ডেটা স্ট্রাকচার ইন পাইথন। দেখো ডেটা স্ট্রাকচারের ফার্স্টে দুটো পার্ট, একটা হচ্ছে বিল্ড ইন ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার। ক্লিয়ার? আশা করি এই দুটোর মধ্যে কোনো কনফিউশন নেই। নেক্সট চলে আসবো আমরা বিল্ড ইন ডেটা স্ট্রাকচারের মধ্যে কটা পার্ট রয়েছে আর ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচারের মধ্যে কটা পার্ট রয়েছে। বিল্ড ইন ডেটা স্ট্রাকচারের মধ্যে চারটে পার্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে লিস্ট, তারপরে হচ্ছে টিউপল, তারপরে হচ্ছে সেট এন্ড তারপরে হচ্ছে ডিকশনারি। দেখতে পাচ্ছি আমরা পাইথনে আমাদের বিল্ড ইন ডেটা স্ট্রাকচারের মধ্যে এই চারটে ডেটা স্ট্রাকচার রয়েছে। এই বিল্ড ইন ডেটা স্ট্রাকচার কি? এই বিল্ড ইন ডেটা স্ট্রাকচারে আমরা কি করতে পারি, মানে যেটা আমাদের অটোমেটিক্যালি মানে প্রি ডিফাইন, যে ডেটা স্ট্রাকচার গুলো প্রি ডিফাইন আমাদের পাইথন লাইব্রেরির মধ্যে, সেই ডেটা স্ট্রাকচার গুলো যখন আমরা প্রোগ্রামিং করি যাতে আমাদের ইজিয়ার হয় আর প্রোগ্রামিংটা যাতে আমরা সহজে করতে পারি, তার জন্য কিছু প্রি ডিফাইন ডেটা স্ট্রাকচার আমাদের পাইথন দেয়, সেটাই হলো বিল্ড ইন ডেটা স্ট্রাকচার। তার চারটে পার্ট, সেটা আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখবো ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার। ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার কি, মানে যেটা আমাদের প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডেটা স্ট্রাকচার গুলোকে আমরা তৈরি করে নেব। যেমন ধরো স্ট্যাক, তারপরে যেমন কিউ, তারপরে যেমন লিঙ্ক লিস্ট, তারপরে যেমন ট্রিজ, তারপরে যেমন হচ্ছে গ্রাফ, আর লাস্টে আমাদের চলে আসছে হ্যাশ ম্যাপ। এইগুলো হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলোকে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামের দরকারের হিসাবে আমরা সেগুলোকে কিন্তু ইউজ করব। আর আজকে আমরা দেখতে পারবো এই যে ডেটা স্ট্রাকচার, দু ধরনের ডেটা স্ট্রাকচার দেখলাম, তাদের জিসটা আমরা আজকে দেখব, কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয় আর কোথায় আমরা এই নর্মালি এই জিনিসগুলোকে ইউজ করি, সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে। চলো তাহলে ফার্স্টে চলে আসছে কি লিস্ট। লিস্টটা কি? লিস্ট হচ্ছে পাইথনে মোস্ট পপুলার একটা ডেটা স্ট্রাকচার। এই লিস্টের মধ্যে আমি ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবলকে রাখতে পারি, মানে ইন্টিজার রাখতে পারি, ডেসিমেল রাখতে পারি, ক্যারেক্টার রাখতে পারি, একসাথে আমি রাখতে পারি। আর লিস্ট কিন্তু মিউটেবল ডেটা স্ট্রাকচার। মিউটেবল ডেটা স্ট্রাকচার মানে কি? মিউটেবল ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে তুমি লিস্ট তৈরি করার পর তার উপরে তুমি ইনসার্ট করতে পারবে নতুন কোনো এলিমেন্টকে, তুমি ওখান থেকে ডিলিট করতে পারবে কোনো তুমি এলিমেন্টকে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাই লিস্টকে আমরা কিন্তু বলি মিউটেবল ডেটা স্ট্রাকচার। চলো আমরা দেখি কি বলে। লিস্ট ইন পাইথন আর মোস্ট versatile data structure. They are used to store
দ্য হেটারোজেনিয়াস ডেটা আইটেম, হেটারোজেনিয়াস মানে আমরা জানি বিভিন্ন টাইপের, সেটাই বলেছে ফ্রম ইন্টিজার টু স্ট্রিং অর ইভেন অ্যানাদার লিস্ট, মানে আমরা তার মধ্যে ইন্টিজার থেকে আরম্ভ করে স্ট্রিং রাখতে পারবো, তারপরে আমরা একটা লিস্টের মধ্যে আমি আরেকটা লিস্টকেও কিন্তু অ্যাপেন্ড করতে পারি যদি আমার প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হয়। দে আর অলসো মিউটেবল, which means that their element can be changed even after the list is created। আমরা বোঝাতে পারলাম। তারপরে দেখো নিচে আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়েছি লিস্ট কিভাবে ক্রিয়েট হয়। ফার্স্টে আমি তৈরি করেছি একটা এমটি লিস্ট, তারপরে কি আমি একটা লিস্ট তৈরি করেছি আবার, যার মধ্যে কি আমাদের একটা স্ট্রিং এলিমেন্ট রয়েছে ফার্স্টে অবনীশ, তারপরে 1 2 3, তারপরে আবার একটা স্ট্রিং এলিমেন্ট রয়েছে মিশিতা। তাহলে আমরা দেখতে পারলাম কেন আমরা এটাকে বলছি হেটারোজেনিয়াস, তার একটাই কারণ, যেখানে আমি কি যে কোনো একটা টাইপের ভ্যালু আমরা দিতে পারি না, এখানে আমরা চাইলে ডিফারেন্ট টাইপের ভ্যালু দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে তারপরে আমরা লিস্টটাকে প্রিন্ট করেছি। আশা করি আমরা বোঝাতে পারলাম লিস্টটা কি জিনিস। এবারে এর ইমপ্লিমেন্টেশন এর মানে কি কি ধরনের কাজ হয়, লিস্ট কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা দেখলাম। এবারে আমরা নেক্সট দিন লিস্টের ওপরে দেখবো হচ্ছে কিভাবে লিস্টের যে ফাংশনস গুলো রয়েছে, মানে লিস্টের মধ্যে কি করে আমি অ্যাপেন্ড করি, লিস্টের থেকে কিভাবে আমি ডেটা ফেচ করি, লিস্টকে আমি কিভাবে রিভার্স করি, এইসব জিনিসগুলো আমরা ডিটেলে দেখবো নেক্সট ক্লাসে। তারপরে চলে আসে টুপল। এই টুপল বলতে কি বুঝি আমরা, টুপলে একটা হচ্ছে মোস্ট পপুলার ডেটা স্ট্রাকচার লিস্টের মতোই, কিন্তু এর লিস্টের সাথে এর একটাই ডিফারেন্স, লিস্ট হচ্ছে মিউটেবল আর এটা হচ্ছে ইমমিউটেবল। ইমমিউটেবল মানে কি, তুমি একবার তৈরি করে দিলে তারপরে তুমি তার মধ্যে কিছু ইনসার্ট করতে পারবে না, কিছু তুমি ডিলিট করতে পারবে না, যেটা তুমি লিস্টে পারতে, কিন্তু টিউপেলে সেটা তুমি করতে পারবে না। চলো কি বলেছে দেখি। টিউপেল আর অ্যানাদার ভেরি পপুলার inbuilt data structure in Python. These are quite similar to list except for one more difference, they are immutable। আমি বলে দিয়েছি immutable কি, কোনো কনফিউশন আশা করি নেই। This means that once a tuple is generated, no value can be added, deleted or edited। তাহলে আমরা বুঝতে পারলাম। এবারে দেখতে পাচ্ছি আমরা টিউপল কিভাবে ক্রিয়েট করব। দেখো টিউপল কিভাবে আমরা ক্রিয়েট করেছি, টিউপল ইকুয়াল টু, তো লিস্টে ছিল আমাদের থার্ড ব্র্যাকেট, এখানে যে প্যারেন্থেসিস ইউজ করছি যেটাকে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট, সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো 10 20 30, এর মধ্যেও চাইলে কিন্তু আমি ডিফারেন্ট টাইপের ভ্যালু রাখতে পারি। তারপরে আমি টিউপলকে প্রিন্ট করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম লিস্টের সাথে টিউপলের ডিফারেন্স কি। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। এবারে আমরা নেক্সট ক্লাসে দেখবো টিউপল কিভাবে, টিউপল থেকে আমি কি করে ডেটা ফেচ করতে পারি, টিউপল থেকে লিস্টে কিভাবে কনভার্ট করতে হয়, এই যে ফিচার্স গুলো সেগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখবো। এবারে চলে আসছে কি ডিকশনারি। ডিকশনারি কি, ডিকশনারি একটা মোস্ট কমন পার্ট আমাদের পাইথন ডেটা স্ট্রাকচারের মধ্যে। সেই ডিকশনারিটা আমরা স্টার্টিং করছি। ডিকশনারি কি, ডিকশনারি কিন্তু লিস্টের মতো বাট অর্ডার্ড নয়, এটা কিন্তু আনঅর্ডার্ড লিস্ট। লিস্টের মতোই থাকবে, মানে তুমি ধরো ইনসার্ট করলে, তুমি ধরো 1 2 3 ইনসার্ট করলে, কিন্তু তো তোমার যখন তুমি অ্যাক্সেস করবে যে 1 এর পর যে 2ই আসবে এমন কোনো কিন্তু কথা নেই, কারণ লিস্ট কিন্তু আনঅর্ডার্ড। চলো দেখি। Dictionary is the another Python data structure to store the heterogeneous objects that are immutable but unordered। এটা টাপেলের মতো immutable but unordered। আশা করি বোঝাতে পারলাম। This means that when you try to access the element, they might not be exactly ordered as one you inserted them in। তুমি যেভাবে ঢুকিয়েছো সেভাবে যে অ্যাক্সেস হয়ে বেরাবে তার কোনো কিন্তু মানে নেই। লিস্টটাই কি, লিস্টটাই কিন্তু যেভাবে স্টোর করতে হয় একটা ইন্ডেক্স ওয়াইজ, যেটা ডিকশনারি আমাদের বেঙ্গলি ডিকশনারি যেমন হয়। এখানে দেখো 1 পাইথন 2 জাভা, তাহলে 1 এর এগেইনস্ট 1 ইন্ডেক্সের এগেইনস্টে ভ্যালুটা হচ্ছে পাইথন, 2 ইন্ডেক্সের এগেইনস্টে ভ্যালুটা হচ্ছে জাভা। তারপরে আমি ডিকশনারিটাকে প্রিন্ট করি। তাহলে ডিকশনারি কিভাবে তৈরি করতে আমরা দেখতে পারলাম। একটা আমরা ভ্যারিয়েবল নেব, তার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 পাইথন 2 জাভা, তাহলে কি আমি ইন্ডেক্সিং করে আমরা জিনিসটাকে কিন্তু স্টোর করতে পারছি। এটা কিন্তু ইমমিউটেবল, মানে তুমি এখান থেকে কিন্তু কিছু নতুন করে তুমি ইনসার্ট করতে পারবে না একবার তৈরি হয়ে যাওয়ার পরে। এটা কিন্তু ইমমিউটেবল। আশা করি তোমাদের
কোনো কনফিউশন নেই এখানে। নেক্সট চলে আসছি আমরা হচ্ছে সেটস। সেটস কখন লাগে? সেটস লাগে হচ্ছে দেখো টিউপল আর লিস্টের মধ্যে যখন কমন এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলো যখন আমরা প্রিন্ট করব বা অ্যাক্সেস যখন করব তখন কিন্তু সব যে ধরো একটা এলিমেন্ট 2-3 বার করে রয়েছে সেই এলিমেন্ট গুলো কিন্তু রিমুভ হবে না। কিন্তু সেটস এর ক্ষেত্রে কি আমাদের যদি সেম এলিমেন্ট থাকে তাহলে কি সেটা কিন্তু আমরা যখন লিস্টটা যখন সেটটা যখন ক্রিয়েট হবে তখন কিন্তু সেই এলিমেন্টটা থাকবে না। যেমন একটা আমি এক্সাম্পল দিয়েছি দেখো 1 2 3 4 আমরা 3টে 5 দিয়েছি। লিস্টটা সেটটা যখন আমাদের ক্রিয়েট হবে তখন কিন্তু হবে হচ্ছে 1 2 3 4 5 যেগুলো আমাদের কমন এলিমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। সেই জিনিসটাই আমরা দেখছি সামথিং ইউ ডোন্ট ওয়ান্ট দ্য মাল্টিপল অকারেন্স অফ দ্য সেম এলিমেন্ট ইন ইউর লিস্ট অর টিউপল it is here that you can use the set data structure। তাহলে আমরা তখন সেট ডেটা স্ট্রাকচারকে কিন্তু ইউজ করি যখন মাল্টিপল অকারেন্স হচ্ছে কোনো এলিমেন্টকে সেটাকে রিমুভ করার জন্য আমরা কিন্তু সেট ডেটা স্ট্রাকচারকে ইউজ করে থাকি। সেট ইজ আনঅর্ডার্ড। সেম সেট কিন্তু ডিকশনারির মতো আনঅর্ডার্ড, এটা কিন্তু অর্ডার্ড নয় বাট মিউটেবল। এটা আবার মিউটেবল। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো আমরা দেখলাম কি লিস্ট দেখলাম মিউটেবল, টাপল দেখলাম আনমিউটেবল, ডিকশনারি দেখলাম আনমিউটেবল, সেট আবার মিউটেবল। আমরা বুঝতে পারছি the collection of the element that contains only the unique value। ক্লিয়ার? তাহলে আমরা বললাম সেম আইটেম যদি থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আমাদের সেম আইটেম যদি অকারেন্স করে বারবার সেটাকে কিন্তু সেটের মধ্যে আমরা ধরে রাখবো না। এটাই হচ্ছে আমাদের বিল্ড ইন ডেটা স্ট্রাকচারের যে 4টে যে পিলার সেই পিলার গুলোকে আমি তোমার সামনে ডিসকাস করলাম আর সেই পিলার গুলোকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করি বা কিভাবে ক্রিয়েট করি জাস্ট জিনিসটা দিলাম। নেক্সট ক্লাসে এই বিল্ড ইন ডেটা স্ট্রাকচারের উপরে আমি ডিটেলসে প্রোগ্রামিং দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সেই কনফিউশন গুলো তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এইবারে চলে আসছি কি আমি ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার। যেটা ইউজার ডিফাইন মানে যেটা প্রি ডিফাইন নয়, যেটা পাইথনের মধ্যে ডিফাইন করা নেই, আমাদের মতো করে আমরা ডিফাইন করব। সেই ডেটা স্ট্রাকচারের মধ্যে ফার্স্টে চলে আসছে হচ্ছে স্ট্যাক। স্ট্যাক একটা মেকানিজমকে ফলো করে। কি মেকানিজমকে ফলো করে? লাস্ট ইন এন্ড ফার্স্ট আউট। মানে যে লাস্টে ঢুকবে সেই ফার্স্টে বেরাবে। দেখো আমরা নিচে একটা ছবি দিয়েছি এরকম টাইপের। ধরো নর্মালি আমাদের যে ফেদারের যে বক্স গুলো হয়, ফেদারের বক্সের মধ্যে আমি ধরো ফার্স্ট ফেদার ঢোকালাম, সেকেন্ড ফেদার ঢোকালাম, থার্ড ফেদার ঢোকালাম, ঢোকাতে ঢোকাতে লাস্ট যে ফেদারটা সেটাই কিন্তু আমি ফার্স্টে বের করতে পারবো। আর যেটা ফার্স্টে ঢুকিয়েছিলাম সেটা কিন্তু সবার লাস্টে আমি বের করতে পারবো। তাহলে এই যে প্রসিডিওরটা মেনটেন করে বা যে প্রিন্সিপালটা মেনটেন করে সেটার নামই হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এটাই হলো আমাদের স্ট্যাক। তো এবারে স্ট্যাক কোথায় ইউজ করা হয়? স্ট্যাক ইউজ করা হয় কিছু আমাদের এক্সপ্রেশন রয়েছে পোস্টফিক্স টু ইনফিক্স, ইনফিক্স টু পোস্টফিক্স, এইগুলোকে আমরা ক্যালকুলেশন করার জন্য আমাদের স্ট্যাক ইউজ করা হয়। আর মোস্ট কমনলি আমাদের স্ট্যাক ইউজ হয় যখন আমরা ফাংশন কল করি। যখন আমরা প্রোগ্রামিং কোনো ফাংশন কল করি সেই ফাংশন যেখান থেকে কল হচ্ছে তার অ্যাড্রেসটাকে কিন্তু হোল্ড করে রাখি আমরা স্ট্যাকের মধ্যে। কেন হোল্ড করে রাখি আমরা স্ট্যাকের মধ্যে? কারণ যখন ফাংশনটা কল হয়ে ফাংশন বডি থেকে এক্সিকিউট হয়ে রিটার্ন হয়ে যখন আবার সেই লাইনে আসবে, সেই লাইনে আসে কি করে? ওই অ্যাড্রেসটা যদি আমরা হোল্ড না করে রাখি। সেই জন্য আমাদের কিন্তু স্ট্যাক ইউজ করা হয়। আরো স্ট্যাকের প্রচুর ইমপ্লিমেন্টেশন রয়েছে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে, সেগুলো যখন আমরা স্ট্যাক নিয়ে ডিসকাস করবো ডিটেলে তখন আমি সেদিন বলবো। এবারে চলে আসছে কি আমাদের কিউ। তাহলে কিউও স্ট্যাকের মতো একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে মানে স্ট্যাকে হচ্ছে লিফো ইউজ করে আর কিউতে আমাদের ইউজ করে কিন্তু ফিফো। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ মানে কিছুই না, একটা লাইন। তুমি ধরো কলেজে অ্যাডমিশনে তুমি লাইনে দাঁড়িয়েছো, তাহলে তুমি যদি লাইনের ফার্স্টে থাকো তাহলেই তুমি কিন্তু লাইনের ফার্স্ট থেকে তুমি বেরাবে। আর কেউ যদি ইনসার্ট হয় একদম কিন্তু লাস্ট থেকে ইনসার্ট হবে। তার জন্য দেখো আমি ছবিটা দিয়ে দিয়েছি, একটা ফ্রন্ট রয়েছে একটা ব্যাক রয়েছে। ব্যাকটাকে অনেক সময় কিন্তু রিয়ারও বলে। আর পুশ হচ্ছে ব্যাক পজিশন থেকে, আর আউট মানে হচ্ছে পপ হচ্ছে ফ্রন্ট পজিশন থেকে। তার জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ফার্স্টে ঢুকবে সেই ফার্স্টে বেরাবে। এটা হচ্ছে কিউ। তাহলে কিউ কোথায় ইউজ করা হয়? আমাদের যে টাটার যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কের ডেটা যখন আমরা স্টোর করতে যাই তখন কিন্তু কিউ এর কনসেপ্টে স্টোর হয়, কিউতে ডেটা পাস করে।
এইগুলো আমরা যখন ডিটেলে যাব তখন আমরা দেখবো। তাহলে আমরা কিউ এর ইমপ্লিমেন্টেশনটা আমি তোমাকে বলতে পারলাম। এবারে চলে আসছে কি লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট আরেকটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারের টাইপটা একটু ডিফারেন্ট। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নোড থাকে, নোডের দুটো পার্ট থাকে। এই যে টোটালটাকে আমরা বলি নোড, নোডের দুটো পার্ট, এইটা হচ্ছে কন্টেন্ট বা ভ্যালু, আর এই যে এই একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে নেক্সট। নেক্সট মানে কি? এই নেক্সট নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখবে। দেখো নেক্সট নোডের অ্যাড্রেস হচ্ছে 3600, এটা 3600। এইখানে দেখো এর নেক্সট নোডের অ্যাড্রেস কত? 4400, দেখো 4400। তাহলে কি এইভাবে কিন্তু আমি নেক্সট লোকেশনটাকে, নেক্সট লোকেশনের বেস অ্যাড্রেসটাকে কিন্তু আমি আমার নেক্সট পয়েন্টারে আমি স্টোর করে রাখতে পারি। এইভাবে যে ডেটা স্ট্রাকচারটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। আর লাস্ট এলিমেন্টটা কিন্তু সবসময়, লাস্ট এলিমেন্টের নেক্সট পজিশন সবসময় নাল হবে। নাল যখনই পাবো তার মানে কি লিঙ্ক লিস্ট ওখানে আমাদের শেষ। তাহলে চলো কি বলেছে দেখি। লিঙ্ক লিস্ট আর দ্য লিনিয়ার ডেটা স্ট্রাকচার হুইচ আর নট স্টোরড consequently but linked with each other using the pointer। মানে পরপর যেমন লিস্ট, যেমন ধরো স্ট্যাকে পরপর তুমি অ্যাড করতে পারলে, কিউতে তুমি পরপর অ্যাড করতে পারলে, এখানে কিন্তু ওরম ভাবে না। এখানে কিন্তু তুমি অ্যাড করলে পরপর অ্যাড হবে না, তোমার মেমোরি অ্যাড্রেসটা, তোমার নেক্সট নোডের মেমোরি অ্যাড্রেসটা তোমার প্রেজেন্ট নোডের মধ্যে স্টোর থাকবে, সেইভাবে কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। সেই জিনিসটাই বলেছে। And the node of the linked list is composed of the data and the pointer called next। তাহলে বুঝতে পারলে এই যে ডেটা, যেটাকে আমি এখানে কন্টেন্ট বলছি, আর এটা হচ্ছে নেক্সট, মানে যেখানে কি আমাদের নেক্সট নোডের যে বেস অ্যাড্রেস সেটা হোল্ড থাকবে। তাহলে আমরা বোঝাতে পারলাম লিঙ্ক লিস্ট কি। এইবারে চলে আসছে কি আমরা ট্রি। ট্রিজ কি? তো এতক্ষণ আমরা দেখলাম হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এই তিনটেই হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার। যখনই কিউ চলে আসছে, কিউ কিন্তু আর লিনিয়ার ডেটা স্ট্রাকচার নয়, কিউ হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে কি বলছে? ট্রিজ আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হুইচ হ্যাভ রুট অ্যান্ড নোডস। এই যে আমি যে পিকচারটা দেখতে পাচ্ছি, এইখানে যে এই ফার্স্ট যে এলিমেন্ট সেটা হচ্ছে রুট, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড। রুটও ইটসেলফ আ নোড, রুটও ইটসেলফ আ নোড। আর তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে যেটা আমাদের যেখান থেকে স্টার্ট হয় সেটা হচ্ছে রুট, আর এইগুলোকে আমরা বলি চাইল্ড, বা এটাকে আমরা বলি, রুটকে আমরা অনেক সময় বলি প্যারেন্ট নোড, আর যখন বেস নোড যেগুলোকে রয়েছে সেগুলোকে আমরা কিন্তু চাইল্ড নোড বলে থাকি। চলো দেখতে পারবো। দ্য রুট নোড ইজ দ্য নোড from where the data is originated and the node are the other data points that the available to us। অন্য নোডগুলো কি পয়েন্ট করে থাকে আর আমাদের কি ডেটা অ্যাভেলেবেল রয়েছে। the node that precedes is the parent and the node after is called the child। যেটা হচ্ছে এই যে এই নোডটাকে আমরা বলি রুট নোড, আর এই যে নোডটাকে আমরা বলি চাইল্ড নোড। তাহলে এইটা কিন্তু, এইটা হচ্ছে আবার রুট নোড এর, মানে এর প্যারেন্ট নোড এটা, এর প্যারেন্ট নোড এটা, এইভাবে কিন্তু কাজ হয়। জাস্ট আমি তোমাকে স্ট্রাকচারটা বোঝাচ্ছি, এর ডিটেল আমরা দেখবো যখন আমরা ট্রিজ নিয়ে ডিসকাশন করব, তখন আমরা ট্রি নিয়ে আরো ভেতরে ঢুকে আমরা সেই জিনিসগুলো দেখবো। এবারে চলে আসছে কি গ্রাফস। এই গ্রাফসটা কি? নর্মালি আমাদের ধরো, মানে গ্রাফস বেসিক্যালি কি কাজে ইউজ করা হয়? শর্টেস্ট ডিস্টেন্স পাথ, আমরা যে গুগল ম্যাপ বা উবের বা ওলা যে বুক করি, সেখান থেকে শর্টেস্ট ডিস্টেন্সের মধ্যে যে গাড়িটা আমাদের বুক হয় সেটা কিভাবে হয়, সেটা কিন্তু এই গ্রাফসের ইমপ্লিমেন্টেশন, এর সাহায্যে কিন্তু আমরা করতে পারি। চলো কি বলেছে দেখি গ্রাফটা। Graph are used to store the data collection of the pointer called the vertices and edges। Clear? The graph can be called as the most accurate representation of the real world map। যে জিনিসটা বলছিলাম, রিয়েল ওয়ার্ল্ড ম্যাপে কিন্তু গ্রাফস এর কাজ হয়। আর আজকে আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, যেটা কি হচ্ছে হ্যাশ ম্যাপ। হ্যাশ ম্যাপ কিছুই না, যেমন আমরা বিল্ডিং ডেটা স্ট্রাকচারে যেমন দেখেছিলাম ডিকশনারি, অলমোস্ট ডিকশনারি কনসেপ্টে কিন্তু হ্যাশ ম্যাপটা তৈরি করা হয়, কিন্তু এটা ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। কিভাবে তৈরি করা হয় সেটা আমি জাস্ট জিস্ট আজকে দেবো। দেখো হ্যাশ ম্যাপ আর দ্য সেম অ্যাজ ওয়ার্ড ডিকশনারি আর ইন পাইথন। ক্লিয়ার? they can be used to implement applications such as phone book,
populate data according to the list and much more. প্রচুর কাজ হয় আমরা হ্যাশ ম্যাপ দিয়ে। আর কি স্ট্রাকচারে স্টোর করা হয় দেখো, কি ভ্যালু পেয়ার্স বলে একটা পয়েন্ট রয়েছে, এখানে কি থাকবে আর এখানে ভ্যালু থাকবে। কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। ডিকশনারিতে যেমন জিনিসটা ছিল, 1 ছিল কি আর ভ্যালু ছিল পাইথন, 2 ছিল কি আর জাভা ছিল হচ্ছে ভ্যালু। তাহলে কি ভ্যালু যে স্ট্রাকচার যে মেনটেন করছে, এর জন্যই আমি একে বললাম ডিকশনারির মতো এ কিন্তু কাজ করে, বাট এটা কিন্তু ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার। তোমার শর্ট কোয়েশ্চেনে আসতেই পারে। তাহলে আমরা আজকে দেখলাম হচ্ছে পাইথনে ডেটা স্ট্রাকচার কি, আর পাইথনে ইউজার ডিফাইন ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করে, আর কি কি আছে তার ডেফিনেশন দেখলাম, তার ইউজেস দেখলাম, তার সাথে সাথে আমরা দেখলাম হচ্ছে বিল্ড ইন ডেটা স্ট্রাকচারও, যেমন লিস্ট, টুপল যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি তোমাদের কোনো রকম কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে পিং করবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট দরকার, না হলে আমি বেশি স্টুডেন্টদের কাছে কিন্তু পৌঁছাতে পারবো না। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ, সবাই সুস্থ থেকো।